বেহালা সোদপুর সবুজ সংঘ এই নামটার সঙ্গে এবছর যারা কালী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছ তারা কম বেশি আশা করি সবাই পরিচিত। এবছর ওনাদের থিম ছিল সবুজ কেল্লায় ভূতের হানা। বেশ ভালো কথা, নামটা বেশ ইন্টারেস্টিং। আর এই নামটা শুনেই হয়তো বহু মানুষ এই প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছিল, এবং যারা যারা গেছিল আমি নিশ্চিত যে মিনিমাম 2 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে তারপরেই তারা প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করেছেন। তো যাই হোক, আমিও আমার বন্ধু বান্ধবদের কথা মতো একবার ঘুরে এলাম এই প্যান্ডেলে, কারণ ওরা অনেকেই বলল যে প্যান্ডেলটা নাকি খুব ভালো হয়েছে। বিষয়বস্তু যেহেতু ভূত, আর আমি সাসপেন্স নাইট যেহেতু অডিও স্টোরি এডিট করি, তাই বলল তোর একবার অন্তত যাওয়া উচিত। তো সেই জন্য আমি আজকে 3 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমি প্যান্ডেলে ঢুকলাম বেশ উৎসাহ নিয়ে। প্রথমেই যে সিনটা তোমরা দেখছিলে ওটা বাইরে বিগ স্ক্রিনে লাগানো ছিল, মানে ওনারা দাবি করছেন যে ঠিক ভেতরেও এই রকম জিনিসটাই থাকবে। আর বিগ স্ক্রিনের ভিডিওটা দেখেই বেশিরভাগ মানুষ কিন্তু লাইনে দাঁড়াচ্ছে পুরো মণ্ডপটা ভিজিট করার জন্য। তো যাই হোক, বাইরে থেকে দেখে ভালো লাগার জন্যই মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তো আমিও 3 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে ফাইনালি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। দেখে বাইরে থেকে মনে হলো ভেতরে কিছু একটা শো চলছে, কিন্তু প্যান্ডেলে ঢোকার পর আমি সত্যিই খুব হতাশ হলাম। কারণ বিশ্বাস করো, ভেতরে কিচ্ছু নেই, শুধুমাত্র ভূতের একটু হাসি কান্নার আওয়াজ আর কিছু লাইটিং। তবে হ্যাঁ, চোখে পড়ার মতো একটাই জিনিস আমারও চোখে পড়েছে, সেটা হচ্ছে এই একটা বুড়ি যে একটা কলের সামনে রক্ত তুলছে অভিনয় করে করে। তো এইটাই একমাত্র একটু মনে হলো ঠিকঠাক। বাকি যারা যারা অভিনয় করেছে প্রত্যেককেই অত্যন্ত দুর্বল মনে হলো, কারণ তারা কেউ অভিনয়টা করছে না, তারা চুপচাপ দাঁড়িয়ে আছে বা পায়ের সামনে বসে পড়ছে, যেটা অন্ধকারে একজন যদি আপনার পায়ের সামনে এমনিই বসে পড়ে আপনি ভয় পেয়ে যাবেন, খুব স্বাভাবিক। তো সেই রকমই দেখলাম, কিন্তু আলটিমেটলি যে হাইপ ক্রিয়েট করেছে তার কিছুই প্যান্ডেলে ছিল না। কিন্তু প্যান্ডেলে ঢোকার আগে বড় বড় করে লেখা আছে যারা হার্টের পেশেন্ট বা যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা কিন্তু এই প্যান্ডেলে ঢুকবেন না, বা ঢুকবেন নিজস্ব দায়িত্বে। তো এই এত ঘটা করে ঢাক পেটানোর ব্যাপারটা আমার বেশ মজার লেগেছে, এবং মানুষ হয়তো এর জন্যই আরও বেশি করে প্যান্ডেলের ভেতরে ঢুকছে বা দেখছে। তবে আলটিমেটলি এটা বাচ্চারা ভয় পেলেও আমার সন্দেহ আছে যে কতজন ভয় পেয়েছে, কারণ আমার চেনা পরিচিত 2-1জনকে আমি নিয়ে গিয়েছিলাম যারা কিন্তু ভূতে প্রচণ্ড ভয় পায়, তারাও প্যান্ডেলের বাইরে বেরিয়ে হেসেছে। সোদপুর সবুজ সঙ্গের ঠাকুর দেখে বেরোবে, যারা থিম করেছে সবুজ কেল্লায় ভূতের হানা। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, ভেতরে কিচ্ছু নেই, কিন্তু কৃত্রিমভাবে লাইন তৈরি করা হয়েছে এবং 10 জন বা 5 জন করে ভেতরে ঢোকানো হচ্ছে। একটা ভূতের জাস্ট মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে এবং কিছু লাইটিং। আদতে যেটা বাইরে লেখা রয়েছে যে হার্টের পেশেন্টদের ঢোকা বারণ, বা লেখা রয়েছে যে দুর্বল যারা শরীর খারাপ তাদেরকে ঢোকা বারণ, ভেতরে বিশ্বাস করুন কিচ্ছু নেই। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। এখানে আমরা প্রায় 7:30 থেকে 10:30 পর্যন্ত লাইন দিয়ে এতক্ষণ ভেতরে ঢুকলাম এতক্ষণ পরে, কিন্তু আলটিমেটলি সেখানে একটা জাস্ট মডেলকে এই কল টেপানোর ব্যাপারটা, যেটা আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন, আর 2-1জন অন্ধকারে আপনার পায়ের সামনে দিয়েও যদি কেউ হেঁটে যায় আপনি ভয় পাবেন। তো সেরকমই 2-1জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আদতে পুরো জিনিসটাই কিন্তু কৃত্রিমভাবে লাইন তৈরি করা হয়েছে, এবং যেটা হাইপ তৈরি করা হয়েছে যে এই সবুজ সঙ্গে এত ভিড় জমছে, আদতে কিচ্ছু না।